এখন আমি এই টেক্সটটাকে একদম মাঝামাঝিতে নিয়ে আসব। তো মাঝামাঝিতে নিয়ে আসতে হলে আমাদের এখানে ব্যবহার করতে হবে গ্র্যাভিটি। তো গ্র্যাভিটি মূলত হচ্ছে সেন্টার লেফট রাইট আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। তো গ্র্যাভিটি নিতে হলে আমাদের কিবোর্ড থেকে যদি জি প্রেস করি তাহলে আমরা এখানে দেখতে পারবো লেআউট গ্র্যাভিটি এবং দেখতে পারবো সরাসরি গ্র্যাভিটি। সিম্পলি এখান থেকে যদি গ্র্যাভিটি সিলেক্ট করে দেই, একদম সেন্টারে দেই, তাহলে দেখবো লেখাটা আমার এই 100 ডিপি অনুযায়ী সেন্টারে চলে এসেছে। তো আমরা এইভাবেও আমাদের লেখাগুলো সেন্টারে নিয়ে আসতে পারি। তো আমি যদি চাচ্ছি এখান থেকে না সেন্টারে নিব না, আমি চাচ্ছি যে এই লেফট থেকে আমার কিছুটা জায়গা একটু ফাঁকা করে দেখ। তো কিভাবে করব, আমি যদি এখান থেকে কিবোর্ড থেকে এমপ্রেস করে যদি দেখি এখানে মার্জিন লেফট মানে বামে, যদি আমি এখান থেকে 10 দেই তাহলে 10 ডিপি এখান থেকে ছেড়ে দিবে। অবশ্যই ডিপি ব্যবহার করতে হবে। তো আমি চাচ্ছি আমার উপর থেকে একটু জায়গাটা ছেড়ে দেখ, তাহলে কি করতে হবে, আমি আবারও কিবোর্ড থেকে এমপ্রেস করে যদি টপ দেই, টপ মানে উপরে, উপর যদি টপ এখান থেকে নেওয়ার পরে আমি যদি এখানে 20 দেই তাহলে আমার জায়গাটা উপর থেকে 20 পরিমাণ ছেড়ে দিবে। যদি আপনার ডান থেকে নিতে হয় তাহলে অবশ্যই রাইট ব্যবহার করে মার্জিন রাইট, এটি লিখলে অটোমেটিকভাবে চলে আসবে। যদি আমি সরাসরি শুধু মার্জিন ব্যবহার করি তাহলে একদম চারপাশ থেকে ছেড়ে দিবে। যেমন আমি যদি মার্জিন 10 দেই তাহলে একদম চারপাশ থেকে সে 10 ডিপি ছেড়ে দিবে। আমাদের টেক্সট ভিউতে যত লেখালেখি রয়েছে, লেখালেখিটি হওয়ার পরে কিবোর্ড থেকে স্ল্যাশ দিলে আমাদের টেক্সট ভিউটি ক্লোজ হবে। অবশ্যই আমরা যে ভেরিয়েবল নিব বা যেটি ডিজাইন করব টেক্সট ভিউ, ইমেজ ভিউ, বাটন, এগুলোকে অবশ্যই ক্লোজ করতে হবে। শুরু করতে হলে ক্লোজ করতে হবে। ধরেন বাংলাদেশের নিচে আমার এই বাংলাদেশটা উপরে থাকবে বা কিছু লেখা থাকবে একটু নিচে, তাহলে নিচে কীভাবে নিব, এই যে ব্যাক স্ল্যাশ দিয়ে যদি আমি এন দেই তাহলে যদি আমি আবারও এখান থেকে বাংলাদেশটা কপি করে দেই তাহলে দেখবো একদম নিচে বসতে, এর পাশে আর বসছে না। মানে ব্যাকস্ল্যাশ এন দিলে নিচে বসবে, যে ব্যাকস্ল্যাশ এন দিয়েছি নিচে বসবে। আর তা আমরা মূলত এইভাবে নিতে পারবো। এখন আমরা যদি এই টেক্সট ভিউর পাশাপাশি 100 ডিপি না দেই, যদি ওয়ার্ফ কন্টেন্ট দেই তাহলে এই যে বাংলাদেশ লিখতে যতটুকু জায়গা দরকার সে ততটুকু জায়গায় নিবে, এর চাইতে একটুও বেশি সে নিতে পারবে না। সো সিম্পলি আমি যদি এখান থেকে একটি ইমেজ নিতে চাই তাহলে আমার কিবোর্ড থেকে আই প্রেস করতে হবে। আই প্রেস করলে আমরা এখানে দেখতে পারবো ইমেজ। ইমেজের ক্ষেত্রে ওয়ার্ফ কন্টেন্ট, ম্যাচ প্যারেন্ট ইত্যাদি আপনারা বুঝতে পেরেছেন। ইমেজের ক্ষেত্রে ইনশাল্লাহ আরও বুঝতে পারবেন। যদি আমি এখানে ম্যাচ প্যারেন্ট দেই আর হাইট যদি ওয়ার্ফ কন্টেন্ট দেয় তাহলে ইমেজের যতটুকু জায়গা রয়েছে সে ততটুকুই নিবে। নেওয়ার পরে এখানে যদি ইমেজ লোড করতে চাই তাহলে আমার ব্যবহার করতে হবে এখানে সোর্স, যেমন এস আর সি লিখলে আমরা এখানে দেখতে পারবো সোর্স। এই সোর্স ব্যবহার করে ড্রাবলের মাধ্যমে ইমেজ রেখে আমরা অ্যাপসের মধ্যে ব্যবহার করতে পারবো। এবং আপনার এখন নির্দিষ্ট একটি ইমেজ এখান থেকে ব্যবহার করতে পারবেন। আমি যদি গুগলে যাই, আমি সাপোজ আপনাদের গুগল থেকে একটি ইমেজ ডাউনলোড করে দেখাচ্ছি। যেমন আমি লিখলাম বিউটি অফ বাংলাদেশ, নেওয়ার পরে আমি চাইলে এখান থেকে যে কোনো একটি ইমেজ ডাউনলোড করতে পারি। হ্যাঁ, নির্দিষ্ট জায়গাতে আমাদের ইমেজটি রয়েছে। অবশ্যই একটি বিষয় খেয়াল করবেন, এই যে আমাদের যে ইমেজের নামটি রয়েছে আমরা কিন্তু চাইলে এই নামটি ব্যবহার করতে পারবো না, কারণ এখানে এড রয়েছে বা এখানে হাইফেন রয়েছে, এই চিহ্নগুলো আমরা ব্যবহার করতে পারবো না, বা এখানে কোনো স্পেসও ব্যবহার করতে পারবো না। আমরা কি করতে পারবো, একদম স্মল লেটারের ক্যারেক্টার শুধু ব্যবহার করতে পারবো। এখানে কোনো ডট, @ এগুলো, এই যাবতীয় বিষয়গুলো আমরা এখানে ব্যবহার করতে পারবো না। তো আমরা সিম্পলি এটিকে একটু রিনেম করে নেই। রিনেম আমরা চাইলে আমাদের ওই অ্যান্ড্রয়েড স্টুডিওতে করতে পারবো বা এখান থেকে করে নেওয়া বেট। ইমেজটি এখানে ধরে আমি যদি রাইট বাটন ক্লিক করে কপি করি, কপি করার পর চলে যাব অ্যান্ড্রয়েড স্টুডিওতে। অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসার পর এখানে রয়েছে আরএস ফোল্ডার এবং আরএস ফোল্ডারের মধ্যে রয়েছে ড্রাবল। এই ড্রাবলের মধ্যে যদি মাউসের কার্সারটি রেখে আমি যদি রাইট বাটন ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবো পেস্ট। আমি এই পেস্টের উপর ক্লিক করে দেব। ক্লিক করার পরে আপনাদের ফার্স্টে হয়তো নিচেরটা সিলেক্ট করা থাকতে পারে, আপনার ভুলও নিচেরটা সিলেক্ট করবেন, অবশ্যই উপরেরটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করা অবস্থায় থাকলে ওকেতে ক্লিক করে দিলে আপনারা চাইলে এই যে এখান থেকেও রিনেম করতে পারবেন। আমি তো আগে থেকে রিনেম করে নিয়েছি, তাই আমার আর এখানে রিনেম করতে পারবো না, বা চাইলে এখান থেকে নেমও চেঞ্জ করতে পারেন। সো আমি আর চেঞ্জ করছি না, আমি এখানে ওকেতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এই যে আরএস রয়েছে, আমরা চাইলে এখান থেকে যে ইমেজের নাম যদি একটু ফার্স্ট ইমেজের একটি ক্যারেক্টার টাইপ করি, যেমন এই যে কভার, এই যে ড্রাবল কভার অটোমেটিকভাবে চলে এসেছে। আমরা সিম্পলি এখান থেকে এন্টার বা ডাবল ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো এই যে আমাদের ইমেজটা এখানে ওপেন হচ্ছে। ওপেন হওয়ার মূলত এই পুরো জায়গাটা নেওয়ার কারণ হচ্ছে ইমেজের সাইজটাই হলো এটুকু, কেননা আমরা এখানে ওয়ার্ফ কন্টেন্ট ব্যবহার করেছি। এখন আমরা যদি এখানে ওয়ার্ফ কন্টেন্ট ব্যবহার না করে যদি
একটি জায়গা ক্রিয়েট করে দিই, যেমন আমি যদি এখানে 100 ক্রিয়েট করে দিই তাহলে সে 100 অনুযায়ী নিয়ে নিবে। যদি আমি এইখানে 300 ডিপি দেই, দেওয়ার পরে সে 300 ডিপি নিয়ে নিবে। এই যে উপর নিচে কিছু অংশটা খালি রয়েছে, আমি চাচ্ছি এই খালি অংশ যাতে না থাকে। আমরা এইখান থেকে এন্টার ক্লিক করে স্কেল ট্রাইফ, যদি কিবোর্ড থেকে এস প্রেস করি তাহলে আমরা এখানে দেখতে পারবো স্কেল ট্রাইফ, এটিকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর এখানে দেখতে পারবো সেন্টার বা সেন্টার ক্রপ, সেন্টার ইনসাইড। আমরা সিম্পলি এখান থেকে সেন্টার ক্রপটি দিয়ে দিব। বা সেন্টার ক্রপ হচ্ছে মানে কি পুরো দিক থেকে নিয়ে একদম ইমেজটা সেন্টারে চলে আসে, মানে কোনো জায়গায় আর থাকবে না। যতটুকু জায়গা ক্রিয়েট করে দিয়েছি পুরো জায়গাটা ইমেজটা নিয়ে নিবে। নেওয়ার পরে আমরা ইমেজটাকে ক্লোজ করব, কিবোর্ড থেকে স্ল্যাশে ক্লিক করলে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে ইমেজটা সিলেক্ট হয়ে গিয়েছে। এই যে আমি যে আপনাদেরকে বললাম ভার্টিক্যাল হরিজন্টালের কারণটা, এখানে ভার্টিক্যাল ব্যবহার করার কারণে বাংলাদেশের নিচে ইমেজটা বসেছে। আর যদি হরিজন্টাল ব্যবহার করতাম তাহলে বাংলাদেশের পাশে এই ইমেজটা বসে যাইতো।